হাই ভিউয়ার্স, আবার ফিরে আসলাম ইলেকট্রিক্যাল টেকনোলজিস্টে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা গত পর্বে দেখেছিলাম, গত 2 দিন আগে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এই কন্ট্রোলিংটি কিভাবে করতে হয় সেগুলা করেছিলাম আর কি। এই কন্ট্রোলিংগুলো কীভাবে কানেকশন করতে হয় সে বিষয় নিয়ে ভিডিও বানাইছিলাম। আজকে যেটা করব সেটা হচ্ছে, আমরা এই মোটরটিকে রিভার্স এবং ফরওয়ার্ড চালাবো। তো আমরা এই মোটরটিকে একবার রিভার্স ঘুরবে, একবার ফরওয়ার্ড ঘুরবে, কিভাবে এবং কিভাবে কানেকশানটি করে পুরো কানেকশানটি রিভার্স ফরওয়ার্ডের পুরো কানেকশানটি কীভাবে হয় সেগুলো নিয়ে আলোচনা করবো এবং সেটা দেখব। তো আমরা যেটা করব, সর্বপ্রথম আমাদের এখানে মেন পাওয়ার দিব। তো আমরা এখানে মেন পাওয়ার অলরেডি নিয়ে এসে রেখেছি, আমরা এখানে মেন পাওয়ারটিকে কানেকশন করব। আমাদের এখানে 3টি ফেজ কানেকশন করা শেষ। এখন যেটি করব সেটি হচ্ছে, আমাদের এই সার্কিট ব্রেকার থেকে লাইন নিয়ে আমরা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরে 2টি ম্যাগনেটিক কন্ডাক্টরে কানেকশন করব। আমাদের যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে, আমাদের এখানে সার্কিট ব্রেকারে কানেকশন করা শেষ। আমাদের যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে, আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরে কানেকশন করে ফেলবো। এখন দেখুন, আমাদের এই পাঁচটিতে আমরা এখানে যে কানেকশনটি করেছি তার ভিতরে একটি ফেজ খালি ঘুরিয়ে দিব, অর্থাৎ রেডের জায়গায় দিব, হলুদটা পরিবর্তন করে ফেলবো আমরা। এখন যেটি করব সেটি হচ্ছে, আমরা এই মোটরের কানেকশন এবং এখান থেকে আরেকটি শর্ট ব্যবহার করব 2টি ম্যাগনেটিক কন্ডাক্টরের পাওয়ারটিকে নেওয়ার জন্য। তবে আমরা এখানে কোনো নাট বল ব্যবহার করলাম না, আমাদের মোটরটি ছোট এবং ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো বড়, তার জন্য আমরা এখানে কোনো নাট বল ব্যবহার করছি না। তবে যখন এখানে ফাইনাল কানেকশন করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যেন নাট বল করে অনেক সেফটি নিয়ে কাজগুলো করার। আমরা এখানে অনেক ছোট মোটর এবং আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো বড়, তার জন্য আমরা এই কাজটি এভাবে করে ফেললাম। আর আপনাদের দেখার সুবিধার্থে আমরা এই কাজটি করেছি। আসলে যখন আমরা ফাইনাল কাজ করি তখন অবশ্যই নাট বল্ট টাইট দিয়ে, মানে একবারই কোনো প্রকারের জন্য লুজ কানেকশন না থাকে সেই জিনিসগুলোকে ফলো করে আমরা কানেকশন করে থাকি।
এখানে কালার মিল হয়ে যাবে, কারণ আমরা ফেজটিকে পরিবর্তন করে দিয়েছি ওই জায়গায়। তাহলে আমাদের এখানে কালার মিল করে রাখবো, অর্থাৎ আমি ফেজ পরিবর্তন করেছি এই জায়গায়। কারণ একটি মোটর যদি উল্টো ঘুরাতে চান তাহলে একটা ফেজ পরিবর্তন করলেই যথেষ্ট। তা আমরা ফেজ পরিবর্তন করেছি এই জায়গায়, আমরা এখন এদিকে কালার মিলিয়ে মিলিয়ে কানেকশন করে ফেলবো। হলুদে হলুদ দিয়ে দিব। আমাদের কানেকশানটি শেষ। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা আমাদের যে মেন পাওয়ার, সে মেন পাওয়ার দিব। আমাদের এখানকার যে সার্কিট ব্রেকার আছে, আমরা সেই সার্কিট ব্রেকারটিকে অন করে দেব। সার্কিট ব্রেকার অন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের অন সুইচে চাপ দিব। আমাদের মোটরটি রিভার্স ঘুরছে কি ফরওয়ার্ড ঘুরছে আপনি এখন দেখতে পাবেন কোন দিকে ঘুরছে, এবং দু সাইডে ঘোরার জন্য আমরা দুটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর লাগাইছি। অফ, অন, অফ। অর্থাৎ প্রথমে এখন দেখলেন এদিকে ঘুরছে। আমরা যদি তার বিপরীত সাইডে ঘোরাতে চাই তাহলে আমরা এখানে দ্বিতীয় নাম্বার যদি কন্ট্যাক্টর দিই তাহলে দ্বিতীয়, এখন দেখুন এই সাইডে ঘুরছে, অর্থাৎ আমি দুই সাইডেই ঘোরাতে পারবো। তা আমরা একটি মোটরকে কিভাবে রিভার্স ফরওয়ার্ড কানেকশন করতে হয় এবং দু সাইডে ঘোরাতে হয় এ বিষয়গুলোকে জানলাম। পরবর্তীতে আপনি যদি এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের ভিডিওটা দেখতে চান যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কিভাবে কন্ট্রোলিং করা হয়েছে, তাহলে আই বাটনে ক্লিক করলে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কন্ট্রোলিংয়ের ভিডিও পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।